আর কতদিন বলতো এই 15 আগস্ট নিয়ে একই ইভেন্ট নিয়ে মাতামাতি। 15 আগস্ট আসলো, আর একটা দুটো দেশাত্মবোধক গান শুনলাম, ফেসবুক হোয়াটসঅ্যাপে 2-3টে পোস্ট করলাম, হয়ে গেল। দেশের জন্য ভালোবাসা সব শেষ? এইভাবে হয় না। ব্যাস, কি আর করা যাবে? এতে দেশের আসল লাভটা কি হচ্ছে এটা তো জানতে হবে। সেটা তো আমি ঠিক বলতে পারবো না। এটা তো আমাদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। 1947 সালের 15ই আগস্ট আমরা শুধু ব্রিটিশদের তাড়াইনি, তার সাথে আমরা একটা দায়িত্ব পেয়েছিলাম। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে বাঁচার দায়িত্ব। ঠিক বলেছিস। স্বাধীনতা মানে পরাধীনতার শৃঙ্খল ভাঙা নয়। স্বাধীনতা মানে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়ানো। স্বাধীনতা মানে নিজের দেশকে নিজের মতো সুন্দর করে গড়ে তোলার ক্ষমতা। কিন্তু সমস্যা হলো, আজ আমরা হয়তো স্বাধীন, কিন্তু তবু কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে, মানসিক দিক থেকে এখনো পরাধীন। ঠিক বলেছিস। পরাধীনতা শুধু বাইরের শক্তি হয় না, দুর্নীতি, আলসত্ব, এই অজ্ঞতা, এইগুলো শুধু এক রকমের দাসত্ব। চলো এক কাজ করি, আজ স্বাধীনতা দিবস যেহেতু, তাহলে চলো শপথ নেই সবাই মিলে এই অদৃশ্য শৃঙ্খলাগুলোকে ভাঙার জন্য। ঠিক বলেছিস। দেশ আমাদের অনেক কিছু দিয়েছে, এবার আমাদের দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার পালা। একদম। শুধু অভিযোগ না করে পরিবর্তনটা নিজের ভেতর থেকে শুরু করা উচিত। স্বাধীনতা শুধু অধিকার নয়, ওটা একটা দায়িত্ব। তাই সকলকে জানাই এই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্দে মাতরম। জয় হিন্দ। জয় হিন্দ।